দয়াল নবীজির গুণ হচ্ছেন আমার নবীজি ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন জগৎসমূহের রহমত, সব জগতের রহমত। তিনি যখন তায়েফের জমিনে গিয়েছেন অনেক অত্যাচার, চরম অত্যাচার সহ্য করেছেন। তখন জিবরাইল নিজেও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তায়েফকে উল্টায় দেই। নবীজি বলেছেন, না, এরা বুঝিনি, হয়তো এদের জেনারেশন, এদের সন্তানেরা বুঝবে, কোনো না কোনো সংসার সম্পর্ক বা কোনোভাবে তারা বুঝবে একদিন। সেদিন তারা আল্লাহর একত্ববাদকে, আমার নবীর রিসালাতকে তারা মেনে নিবে। তিনি তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহান। হ্যাঁ দুনিয়ার মানুষ, আমরা সাধারণ কোনো বিষয়ে বন্ধু বন্ধুকে, ভাই ভাইকে বিভিন্নভাবে আমরা ক্ষমা করতে পারি না, অথচ ক্ষমা একটা মহৎ গুণ, ঠিক না? আপনি যদি ক্ষমা করেন, দুনিয়ার মানুষের প্রতি যদি ইহসান করেন, ক্ষমা করেন, আল্লাহ আপনার উপরে ক্ষমা করবেন, ইহসান করবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের দরজা, আপনার মর্যাদা, সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ক্ষমা করাটা ভালো। আমরা অনেকের নাম রাখি মুহসিন। মুহসিন সৎকর্মশীল, সৎ মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষ। এই যে মুহসিন শব্দটা আল্লাহ বললেন কোরআনে, সেটি বলতে গিয়ে 4টি গুণের কথা উল্লেখ করেছেন। যারা প্রকাশ্যে সামর্থ্য অবস্থায় এবং যাদের কষ্ট হয়, বিপদে আছে বা অভাবে আছে, সুখে দুঃখে উভয় অবস্থায় যারা আল্লাহর পথে সাদাকা করে, সুবহানাল্লাহ বলেন। সুখে দুঃখে আল্লাহর পথে যারা সাদকা করে, যাদের রাগ যারা কন্ট্রোল করতে পারে, রাগকে যারা হজম করে এবং মানবকে ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তাদেরকে মুহসিন বান্দা বলে ঘোষণা দিয়েছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। الذين ينفقون في السراء والضراء, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করলো, সামর্থ্য অবস্থায়, ভালো অবস্থায়, আবার অভাবের মধ্যে, উভয় অবস্থায় যারা দান করলো। ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে যারা কন্ট্রোল করলো, দমন করলো। 4র্থ নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই মুহসিন বান্দাগুলো যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। সেই পূর্ব আলোচনার সূত্র ধরে সামান্য ধারাবাহিক রক্ষা করে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে শান্তি চুক্তি করার পরে চলে গেলেন, কিন্তু এই মুনাফিকেরা, এই কাফেরেরা আসলে শান্তি চুক্তি বলতে ওরা কখনোই রাখে না। মুসলমান চুক্তি রক্ষা করে, বেঈমান কাফের যারা, ইহুদি নাস্তিক যারা, তারা চুক্তি রক্ষা করে না, শুধু চুক্তিটাই করে, ঠিক কিনা? এই যে আমাদের বন্ধু প্রতিম বলি, পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের কত চুক্তি হলো, পানি বন্টন, এটা সেটা, একটা চুক্তিতে ঠিক মতো আমাদেরকে দিছে? ওরা চুক্তি করে শুধু এই পর্যন্তই, কিছুই দেয় না। কাফের মুশরিকেরা চুক্তি 1 বছরের ভিতরে লঙ্ঘন করে ফেললো। অতঃপর নবীজি চুক্তি লঙ্ঘন হয়ে গেল, তিনি মক্কা প্রবেশ করলেন নিরাপদে, কারণ তারা নবীজিকে প্রতিহত করার মতো সাহস, হিম্মত মক্কার কুরাইশদের, কাফেরদের ছিল না। নবীজি নিরাপদে মক্কায় প্রবেশ করেছেন, যেমন আল্লাহ বললেন, ইনশাআল্লাহু আমিনিন, আপনি ইনশাআল্লাহ নিরাপদে আপনি মদিনায়, মক্কায় পৌঁছবেন আপনার সাহাবা একরামদেরকে নিয়ে এবং উমরা হজ আদায় করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সবাই ভয় পেয়ে গেল, মক্কার মানুষ, কারণ মক্কার মানুষেরা, কুরাইশেরা ওনাদের ইসলামী ভাইদেরকে কম কষ্ট দেয় নাই।
আমার নবীজিকে তারা কম কষ্ট দেয় নাই, আজকে তারা চলে এসেছেন, তারা জানে কি করে। সবাই ভয় পেয়ে গেল, কি হবে আজকে, কি ব্যবহার করা হবে আমাদের উপরে। ও মুসলমান, তিনি আমাদের দয়াল নবী, তিনি আমাদের মায়ার নবী, তিনি এমন দৃষ্টান্ত পৃথিবীর জমিনে স্থাপন করলেন যেটা পৃথিবীর জমিনে আর হয় না। সুবহানাল্লাহ বলেন। এত কষ্ট পাওয়ার পরেও, এত আঘাত সহ্য করার পরে ওই মানুষগুলোর উপরে নবীজি কি করবেন, তারাও অবাক, একটা সন্দিহানের মধ্যে আছে, কি হবে তারা জানে না। আমার নবী বললেন, ও আরবের মানুষেরা, মক্কার কুরাইশেরা, কি মনে করো তোমরা? মক্কার আশেপাশের ব্যক্তি যারা, বনু সাকিব গোত্র, হাওয়াজিন গোত্র, কুরাইশ গোত্র, নানান বংশ যারা, তোমরা কি মনে করো? তখন তারা অনুরোধ করলো, নবী গো, আপনি তো ইসলামের নবী, আমাদের উপরে আপনি দয়া করুন, আমাদের উপরে আপনি দয়া করুন। আমার নবীজি বললেন, আমি আজকে সেই কাজটাই করব হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যেই কথাটা বললেন এবং ক্ষমা করে দিয়েছিলেন, আজকে আমি আমার কাছের মানুষগুলো, হয়তো তারা ঈমান আনেনি, আমাকে কষ্ট দিয়েছে, আমি নবীজি আল্লাহ আজকে মক্কার মানুষগুলোকে ক্ষমা করে দিলাম। কোরআনের আয়াত তেলাওয়াত করে দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে দিনের পর থেকে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের উপরে আমার কোনো ধরনের কোনো কষ্ট ক্লেশ কোনো কিছু নাই, বরং কি হবে, ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ, আমিও ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। তাহলে পারতপক্ষে কার উপরে রাগ গোসা রাখাটা কি আমাদের উচিত না, খুব সীমা অতিক্রম না করলে আর কি। কারণ ইসলামের বিরোধী এমন কিছু ব্যাপার আছে যেগুলোতে আসলে ক্ষমা করা যায় না। যেমন কিছু ব্যক্তিকে সেই দিন ক্ষমা করা হয় নাই। আমার নবীজি বললেন, ও মক্কাবাসীরা, যারা শাস্তি পাওয়ার ব্যাপারে ভীত হয়ে আছো, তাদেরকে বলি, আল্লাহর ঘর কাবা ঘরের দেয়ালে যারা ছুঁয়ে ধরে রাখবে, আমি নবী তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার চাচা আবু সুফিয়ান, বর্তমান নেতা, কি সে মুসলমান হয়ে গেল। আমার চাচা আবু সুফিয়ান, ওনার ঘরে যে যাবে, ওনার কাছে যে আশ্রয় নিবে, আমি তাকে ক্ষমা করে দেব। যারা তাদের ঘরে আশ্রয় নিবে, আমি নবীজি তাদেরকে ক্ষমা করে দেব। কিছু সবাই এই কাজটা করলো, আমার নবী তাদেরকে ক্ষমা করে দিলেন। কিন্তু এত সীমালঙ্ঘন করা কিছু ব্যক্তিকে নবীজি ক্ষমা করতে পারেননি। আব্দুল ইবনে খাতাল এক ব্যক্তি, সে মুসলমান হয়েছিল। দেখুন, মুসলমান হয়ে আবার কুফরিতে ফিরে যাওয়া, এটাকে বলে মুরতাদ। কি বলে? মুরতাদ। মুরতাদের ব্যাপারে ইসলামের রায় হলো হয়তো তাকে প্রাথমিকভাবে তাকে হুঁশিয়ার করা, যদি ফিরে আসে, নয়তো তাকে হত্যা করা। মুরতাদকে কি করা? হত্যা করা। সেই আব্দুল ইবনে খাতাল ব্যক্তিটা মুসলমান হওয়ার পরেও তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি সদকা উঠাইবা, জাকাত উঠাইবা, যাও। তার সাথে একজন সাহাবীকেও দেওয়া হয়েছে। এই দুষ্ট লোকটা সীমালঙ্ঘনকারী কি করলো, সে সদকার টাকা, জাকাতের টাকা উঠাইলো, আর নিজের সাথী যে আরেকজন সাহাবা, তাকে হত্যা করে সে পালিয়ে গেল এবং সে পূর্বের ধর্মে সে পত্তলিকে ফিরে গেল। নাউজুবিল্লাহ। একে ক্ষমা করা যায় না। এরকম কিছু ব্যক্তি ছিল যারা মুরতাদ ছিল। মুরতাদ কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে আবার তারা কুফরিতে প্রবেশ করেছে। তারা তো সাহাবী হতে পারে না।